হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি এসেছি নিউ টাউন হস্তশিল্প মেলাতে। অ্যান্ড ডিসেম্বর মানেই হচ্ছে মেলা, অ্যান্ড ডিসেম্বর মানেই হচ্ছে সেলিব্রেশন। তো দেখা যায় কি কি স্টল বসেছে এখানে। তো প্রচুর শিল্পীরা আসে যারা সারা বছর অনেক পরিশ্রম করে এখানে। তারা জিনিসপত্র বিক্রি করতে আসে। অলদো এখানে একটু এক্সপেন্সিভ লাগতে পারে, কারণ স্টলের জন্য এখানে টাকা দিতে হয়। অ্যান্ড আমার মনে হয় বাংলাই এমন একটা জায়গা যেখানে মানুষ আজও শিল্পের কদর করে, তাই জন্যই এত মেলা হয় এখানে। কিন্তু আমার পকেটে তো ১০০ টাকা আছে, আমি কি কিনবো সেটাও একটা ব্যাপার। ए गाड़ी स्टार्ट कर এগুলোর দাম কত? ২৫০। বাইরে তো স্টল বসেছেই, ভেতরটাতে আরো অনেক স্টল বসেছে, বাট আমি শুধু এখানে চাই অ্যাফোর্ড করতে পারবো যা মনে হচ্ছে দাম শুনে। এই কেটেল গুলো কত? ৪৫০। পটচিত্রগুলোর দাম কত? এগুলো বিভিন্ন রকমের দাম হয়। এই দুর্গাটা কত? চার মানে দুর্গাটা কত? এটা ২ হাজার। ২০০০। দিদি, এটা বানাচ্ছোটার দাম কত হবে? ১২০০। এই দুর্গা মূর্তিগুলো কত দাম? এদিকে এদিকে। কিসের তৈরি এগুলো? পিতলের। গাইস, এখানে অনেক দাম, বাট এত সুন্দর জিনিস যে নিজেকে রেসিস্ট করা যাচ্ছে না কেনার থেকে। মানে আমি কিনি না, তারপরেও আমি কিনে ফেলেছি ফাইনালি। তো এই বাঁশিগুলোর কেমন দাম? সব রকম দামের আছে। এটা ওটা পড়বে ৩০০ টাকা। ৩০০। এগুলো কি সবই হাতে বানানো? হ্যাঁ, ও তো ভাঙা ছুটে বসে বসে। ওইগুলো ওটা কিরকম? উপরেরটা আছে ১৮০০। ১৮০০। জি। শোন। এগুলো কি সব ১০০? এইগুলো সব ১০০, এগুলো ৫০। আচ্ছা গাইস, আমি একটা জিনিস খুঁজে পেয়েছি, এটা বোধহয় ইন্ডিয়া বলেই সম্ভব। সে জিনিসটা হলো, এগুলোর কত দাম? এই লাবুবু গুলো? একদম লাগবে আরে কত? ২৫০ টাকা। আমি ২৮০ টাকা বিক্রি করি। দাদা। গাইস, এটা ইন্ডিয়া বলেই সম্ভব। ৮০০০ টাকার লাবুবু ২০৮। গাইস, এত সুন্দর ক্লে এর কাজ আমি প্রথমবার দেখছি, এই জন্যই এত ভিড় দোকানটাতে। জাস্ট লুক এট দিস, কি কিউট, কি সুন্দর। এখানে প্রচুর ফুড স্টলও আছে, বাট ডাবল দাম। কে বলেছে বাঙালির পয়সা নেই? এখানে কত ব্যাগ নিয়ে মানুষ ঘুরে বেড়াচ্ছে ভাই। সত্যি বলতে অনেক কিছুই আছে কেনার মতো না দেখার মতো, কিন্তু দামটা সত্যিই অনেক বেশি। যদি আর্টের দিক থেকে জাস্টিফাই করতে চাই তাহলে সেটা জাস্টিফাইড, বাট আমার পকেটের জোর অনুযায়ী আহ আমি কি বলবো, আমার জন্য এক্সপেন্সিভ। তো বাট যারা সারা বছর খাটে এই কটা মেলার জন্য, তারা এটা প্রাপ্য, তাদের প্রাপ্য এটা। তো আমার মনে হয় বার্গেন না করে, মানে কিছুটা বার্গেন করো, বাট গড়িয়াহাট স্ট্যান্ডার্ডের মধ্যে বার্গেন না করে তারা যেটা ডিজার্ভ করে ওটা দেওয়া উচিত। হাই গাইস, আমি এখন সবে বাড়ি ঢুকলাম। চিনার পার্কের জ্যামে আটকে থেকে থেকে বাড়ি ঢুকেছি ফাইনালি। অ্যান্ড আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলো দেখাবো আমি। ফার্স্ট হচ্ছে আমার দেখাবো, এটা হচ্ছে আমি আমার দুটো ফ্রেন্ডসের জন্য কিনেছি যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো এটাও আমার অনেক পছন্দ হয়েছে, আমি আশা করছি ওদেরও ভালো লাগবে।
আর আমি আমার জন্য সাধারণত মেলা থেকে কিছু কিনি না। বাট আজকে আমার কি মনে হলো যে নিজের জন্য আমি কিছু কিনেছি। তো সেটা তো আমার জন্য কিনেছি হচ্ছে এই দুটো। এটা হচ্ছে পেইন্টিং করা। পেইন্টিং এর উপরে এটা রেজিং করা রয়েছে। সো দ্যাটস অল ফর টুডে। I hope you like this video.